আমরা বাংলাদেশ নেভি তে একটি অ্যাপ্লাই করব। তো প্রথমে আপনার এর ওয়েবসাইটে প্রবেশ করব, joinnavy.mil.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। অবশ্যই আমরা অ্যাপ্লাই করার পূর্বে সার্কুলারের মধ্যে যেই রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে আমাদের সেই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই দেখে নিতে হবে ভালো করে। তো আমরা প্রথমেই লগইনে প্রবেশ করলাম। লগইনে প্রবেশ করে এখন আমরা জন্ম সাল এবং জন্ম তারিখ, জন্ম মাস আমরা সঠিকভাবে বসিয়ে দিব। সেটি বসানো হয়ে গেলে আমরা মেল আমরা দিয়ে দিলাম। এখন আমরা হাইট দিয়ে দিব, আমাদের উচ্চতা হাইটটি দিয়ে দিব, উচ্চতা কত ফিট এবং কত ইঞ্চি। এখন আমরা এখানে হচ্ছে চোখের যেই একটি ইয়ে রয়েছে সেই চোখের ইয়েটি দিয়ে দিব, আমাদের স্বাভাবিক আছে কিনা। আমাদের 6/6 রয়েছে, তাই আমরা সেটা দিয়ে দিলাম। এখন আমাদের চেস্ট মেজারমেন্ট, এটা হচ্ছে আমাদের বুকের মাপ, প্রশস্ততা, সেটি দিয়ে দেব। এবং আমাদের স্থায়ী ঠিকানায় যেভাবে যে জেলাটি আমাদের রয়েছে স্থায়ী ঠিকানার জেলা, সেই জেলা আমরা এখানে দিয়ে দিব। সঠিকভাবে আমাদের এখানে জেলাটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে যাব বা কন্টিনিউতে দিয়ে দিব। এখন আমরা একটু দেখে নিলাম, দেখে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের একাডেমিক ইনফরমেশনের জন্য। যেহেতু আমাদের জেএসসি রেজাল্টটি আমরা দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমরা এখানে জেএসসি পাস দিয়ে দিলাম। এখন আমরা এসএসসির ইনফরমেশন দিব, আমাদের গ্রুপ সায়েন্স এবং আমাদের যেই জিপিএ রয়েছে সেই জিপিএটি আমরা এখানে দিয়ে দিব। ট্রেড কোর্স কমপ্লিটেড, এখানে আমাদের যেহেতু ট্রেড কোর্স নেই, সেই ক্ষেত্রে আমরা ট্রেড কোর্সে নো দিয়ে দিব। বায়োলজি ইনক্লুডেড, বায়োলজি আমাদের যেহেতু মেইন সাবজেক্টে ছিল, সেহেতু আমরা মেইন সাবজেক্টটি বায়োলজি ইয়েস ক্লিক করে দিলাম। এখন আমরা একটু দেখে নিব আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা নিচের দিকে স্ক্রল করে যাব এবং কন্টিনিউতে দিয়ে দেব। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে আমরা কোন পোস্টের জন্য আবেদন করব বা কোন পদের জন্য আবেদন করব সেই পদটি আমরা দিয়ে দিব। এখানে আমাদের একাধিক পদ রয়েছে, আমাদের রিকোয়ারমেন্টে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী যেটি রয়েছে আমরা সেটি দিয়ে দেব। আমরা সেলর স্টোরে দিয়ে দিলাম। এখন সাইন আপ এরকম একটি ফর্ম চলে আসবে, আমাদের জন্ম তারিখটি দিয়ে দেওয়া হয়েছে। এখন সঠিকভাবে একটি আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটি আইডি তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে নাম্বার এবং আপনার জন্মসালটার সাথে একটি @ ইউজ করেছি। এখন আমাদের অ্যাক্টিভ একটি ইমেল নাম্বার এখানে ব্যবহার করতে হবে। আমরা অ্যাক্টিভ একটি ইমেল নাম্বার দিয়ে দিতেছি, সঠিকভাবে অ্যাক্টিভ একটি ইমেল নাম্বার দিয়ে দিব। একটি ইমেল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব। যে পাসওয়ার্ডটি আর আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমাদের সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে একটি খাতায় নোট করে রাখতে হবে, পরবর্তীতে এটি আমাদের দরকার হবে। আমরা একই পাসওয়ার্ড উপরে নিচে সঠিকভাবে বসিয়ে দেব। আমাদের সঠিকভাবে দুইটি পাসওয়ার্ডই যদি বসানো হয়ে যায়, আমাদের নিচে একটি অ্যান্সারের কোশ্চেন দিতে হবে। এখানে যোগ, বিয়োগ বা গুণ, ভাগ এরকম থাকতে পারে। আমাদের যেহেতু যোগ রয়েছে আমরা যোগটি করে দিলাম। করে দেওয়ার পরে সাইন আপে দিলাম। সাইন আপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে।
পেমেন্টের ধরন, এখন আমাদের পেমেন্ট করতে হবে। আমরা বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবো। আমরা চাইলে ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবো। তো যেহেতু আমি বিকাশ থেকে পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে ক্লিক করব। এখন এখানে আমরা বিকাশের নাম্বারটি বসিয়ে দেব। বিকাশের নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের এখানে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি আমরা বসিয়ে দেব এবং পিন নাম্বার দিয়ে কনফার্ম করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট কনফার্ম। আমাদের পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে। এখন আমরা আমাদের সার্টিফিকেটে যেভাবে রয়েছে অষ্টম শ্রেণীর বা জিএসসি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন নং অবলিক রোল নাম্বার, এখানে আমাদের দুটিই দিতে হবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে দিয়ে পরবর্তী অবলিক দিয়ে রোল নাম্বার দিতে হবে। এখানে বসিয়ে দেব আমরা রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বার। সঠিকভাবে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেব। অবলিক দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে আমরা জিএসসির যে রোল নাম্বারটি রয়েছে এডমিট কার্ড দেখে অথবা সার্টিফিকেট দেখে আমরা সেই রোল নাম্বারটি বসাবো। রোল নাম্বার বসানো হয়ে গেলে আমরা পাশের সন এখানে দিয়ে দিব এবং জিপিএ দিয়ে দিব। জিপিএ যদি গ্রেড আকারে না থাকে সেক্ষেত্রে পাস হলে আমরা পাস দিয়ে দিব। যেহেতু আমাদের পাস অটো, সেহেতু আমরা পাস দিয়ে দিলাম। এখন আমরা এসএসসি ইনফরমেশন দিব। এখানে যেহেতু আমাদের শিক্ষা বোর্ড কুমিল্লা, সেক্ষেত্রে আমরা কুমিল্লা শিক্ষা বোর্ড সিলেক্ট করে আমরা রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে এসএসসি রোল নাম্বার দিয়ে দিব এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব এবং পাশের সনটি উল্লেখ করে দিব। আমাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব বা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এরকম একটি পেজ শো করবে। আমরা যেহেতু আগে জেলা, মেইল এবং পূর্বে তথ্য দিয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী রোল নাম্বার অনুযায়ী আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম অটোমেটিক চলে আসছে। এখন এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, পিতার পেশা দিতে হবে এবং মাতার পেশা দিতে হবে। এখন আমি এখানে পিতার পেশাটি প্রথমে বসিয়ে দিচ্ছি। পিতার পেশাটি বসানো হয়ে গেলেই আমি পিতার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব। এখন আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দিতেছি। জাতীয় পরিচয়পত্র নম্বরটি সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা মায়ের পেশা দিয়ে দিব। যেহেতু হাউস ওয়াইফ, সেক্ষেত্রে আমি হাউস ওয়াইফ এখানে দিয়ে দিলাম। এখন আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। আমাদের যদি দুটি ঠিকানা একই হয় সেক্ষেত্রে আমরা একই ঠিকানা দিব, আর যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ঠিকানা দিয়ে দিব। আমার যেহেতু বর্তমান ঠিকানা দুটো একই রয়েছে, সেক্ষেত্রে আমি বর্তমান ঠিকানাটি এখানে দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানার নাম, এখানে ওয়ার্ড নাম্বার জানা থাকলে অবশ্যই ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। যেহেতু ওয়ার্ড নাম্বারটা আমার এখানে জানা নেই, সেহেতু আমি ওয়ার্ড নাম্বার দিচ্ছি না। ইউনিয়নের নাম, পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটিও আমরা এখানে বসিয়ে দেব। আমার ইউনিয়ন এবং পোস্ট অফিস সেম, তাই আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। থানা বা উপজেলা, থানা বা উপজেলার নাম এখানে আমরা দিয়ে দিব এবং জেলা নির্বাচন করব। জেলা নির্বাচন করার পর পোস্ট কোড, আমাদের যেই পোস্ট অফিসের কোড রয়েছে সেই পোস্ট অফিস কোডটি এখানে আমরা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেব। অবশ্যই মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের মেসেজের মাধ্যমে ইনফরমেশন
আসতে পারে, সেজন্য আমরা অবশ্যই অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। বর্তমান স্থায়ী ঠিকানা আমাদের একই হতে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি আমাদের স্থায়ী ঠিকানা সেম ভাবে বসাবো। বসানোর পর আবারও আমরা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। অভিভাবকের তথ্য, এখানে অভিভাবকের নাম পিতা জীবিত বা পিতা জীবিত না থাকলে সেই ক্ষেত্রে চাইলে আপনার অন্য একজন আদার্স অভিভাবক দিতে পারেন। আমার যেহেতু প্রয়োজন হয় অন্যান্য তথ্য এখানে জন্ম তারিখটা ভালো করে দেখে নিচ্ছি। ধর্ম মুসলিম, বৈবাহিক অবস্থা আনমেরিড। এখন শিক্ষাগত যোগ্যতা যেই ফর্মটা আমরা প্রথমে পূরণ করেছি সেই তথ্যটি এখানে দেওয়া আছে, আমরা দেখে নিব সবকিছু সঠিকভাবে দেওয়া রয়েছে কিনা। যদি সঠিকভাবে দেওয়া থাকে তাহলে আমাদের আর কিছু করতে হবে না। আমরা এখানে আমাদের ঐচ্ছিক বিষয় এসএসসিতে সেই হায়ার ম্যাথ সাবজেক্টটি এখানে আমরা লিখে দেব। এখানে খেলাধুলা, সঙ্গীত বা অন্যান্য বিষয়ে যদি কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে এখানে চাইলে আপনারা বসাতে পারবেন। এবং মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে তার বিবরণ। আমার যেহেতু নেই সেক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম। এখন আমরা এখানে ছবিটি সাইজ করে নিব। আমরা 300x300 সাইজ দিয়ে আমরা ছবিটি রিসাইজ করে নিলাম। এখন আমরা ছবিটি সেভ করে নিচ্ছি। আমাদের ছবিটি সেভ করা হয়ে গেলে আমরা ছবিটি এখন ফর্মে সাবমিট দিয়ে দেব। হ্যাঁ, আমরা এখানে ছবিটি এখন চয়েস ফাইলে ক্লিক করে ছবিটি সাবমিট দিয়ে দিব। হ্যাঁ, আমরা ছবিটি সাবমিট দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউতে দিয়ে দিলাম। আমাদের সামনে দেখা যাচ্ছে আমাদের ফর্মটি ফিল আপ হয়ে গেছে অলরেডি। আমরা জমা দিয়ে দিচ্ছি। জমা দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের মোটামুটি কাজটি সম্পন্ন হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। তবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।